আসসালামু আলাইকুম। ইনডেক্স আলোচনায় যদি বলতে যাই তাহলে ভলিউমটা আজকে অনেক কম হচ্ছে গতকালকের তুলনায়। ভলিউমটা কম হয়েছে, এটা ভালো দিক। কারণ ভলিউম যদি হঠাৎ করে কমে যায় তাহলে পরের দিন মার্কেট বাড়ার সম্ভাবনা থাকে। তো আগামী দিনে হয়তো মার্কেট এই একটা সাইডে হয়তো মার্কেট বাড়তে পারে, কিন্তু ক্যান্ডেলটা ভালো না। এটা মোটামুটি বলাই যায়। এরকম ক্যান্ডেল আর মানে মার্কেট পড়ার ক্যান্ডেল অনুযায়ী মার্কেট নিচে পড়ার আরও অনেক সুযোগ থাকে। এই যেমন এই ক্যান্ডেলগুলো হয়েছে, এগুলো উপরে উঠছে। এই ক্যান্ডেলটা হওয়ার পর এখান থেকে একটা হয়ে কিন্তু এটার থেকে কিন্তু লাল ক্যান্ডেল হয়ে নিচে আসার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে এখন হচ্ছে নিচের দিকে আসতেছে এখন। তো যদি এরকম একটা লাল ক্যান্ডেল বা সবুজ ক্যান্ডেল হয়, অথবা এরকম একটা লাল ক্যান্ডেল সবুজ ক্যান্ডেল যদি এই দিক দিয়ে কোথাও হয় এই জায়গায়, তাহলে হয়তো যদি এটা আগামী তারিখেও হয় এরকম একটা ক্যান্ডেল, তাহলে এরপর এখান থেকে আবার ঘুরে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। এটা হচ্ছে অবস্থা। তো মার্কেট আসলে ওই কিছুদিন বাড়লে হঠাৎ করে অনেক ধরনের নীতি অনেক কিছু নিয়ে আসা হয় মার্কেটকে ফালাই দেওয়ার জন্য এক একটা ধরা হয়, তারপর মার্কেটের পতন হয়। এভাবে আসলে মার্কেট চলতেছে গত কয়েক বছর থেকে। আচ্ছা, যাই হোক, এখন 666 কোটি টাকার লেনদেন হলো, 61 পয়েন্টের মতো মাইনাস, 357টা লুজার আর 39টা গেইনারের মধ্যে যদি আজকে দেখি, বেশিরভাগই হচ্ছে আজকে এসএমই সেক্টরের শেয়ার। সরি, গেইনারের মধ্যে আজকে প্রথম হচ্ছে গ্লোবাল হেভি কেমিক্যাল। এটা অনেক দিন থেকে মার্কেটে প্লে করতেছে। সলভো কেমিক্যালও সেম মার্কেটে আছে। নতুন করে মেইনল্যান্ড ব্যাংক আজকে আসলো, আফতাবটাও আছে। এসএমই সেক্টরেরও একটা দেখতেছি। আর লুজারের কথা তো আজকে বললে লাভ নেই, সেটাও ভিন্ন বিষয়। বেশিরভাগই লুজার আজকে এসএমই সেক্টরের শেয়ার আছে। যাই হোক, সেটা ভ্যালুতে আজকে সিফালস অনেক ভালো করছে, যদিও সিফালস পড়ে গেছে একটু। সলভো কেমিক্যালও ভ্যালুতে অনেক উপরে উঠে গেছে সম্ভবত শেয়ারটা। হ্যাঁ, মোটামুটি উপরে উঠছে। আর সিফালসটা যদি দেখি, সিফালসটা উঠে নাই। সিফালসটা হয়তো যে কোনো মুহূর্তে, সিফালসের একটা ভিডিও আমি করছি, আসলে সেটা যে কোনো মুহূর্তে একটা মুভমেন্টে যেতে পারে, সম্ভাবনা খুবই বেশি। ভলিউম যদি দেখি, এনআরবিসি ব্যাংক আছে, এবি ব্যাংক আছে, গ্লোবাল ইসলামী ব্যাংক, এই ব্যাংকগুলো, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক মোটামুটি বাড়ছে, কিন্তু ভলিউম হচ্ছে ইদানিং ফার্মাসিউটিক্যালস এবং ব্যাংকের শেয়ারগুলো বেশি ভলিউম হচ্ছে, কিন্তু খুব বেশি আসলে সামনে যাচ্ছে না, কেন বোঝা যাচ্ছে না। এটা বোঝাটা একটু মুশকিল। গ্লোবাল ইসলামী ব্যাংক যদি দেখি একটু, গ্লোবাল ইসলামী ব্যাংক মোটামুটি আছে 6 টাকা 40 পয়সা পর্যন্ত নিচে নামছে, 6 টাকা 70 পয়সা আশেপাশে ঘুরতেছে, 6 টাকা 60 পয়সা পর্যন্ত নামছে। সেটা যেহেতু ভলিউম হচ্ছে, হয়তো ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। নিচেও পড়ে আছে অনেক। আফতাবটো নিয়ে কথা বললে খুব বেশি কিছু হবে না, কারণ সেটা উঠে গেছে উপরের দিকে অনেক। এখান থেকে অবশ্য বাউন্স ব্যাক করতে পারে উপরের দিকে, আরও উপরে যেতে পারে, সম্ভাবনা আছে। ব্র্যাক ব্যাংকও মোটামুটি ঘুরতেছে, কিন্তু না, উপর হালকা উপর উঠছে ব্র্যাক ব্যাংকও। এখান থেকে আসলে উপরের দিকে যাওয়ার একটা আছে, সুযোগ আছে। যদি মার্কেট ডিপার্টমেন্ট দেখি, হ্যাঁ, উপরের দিকে যাওয়ার সুযোগ আছে। ভলিউম যদি দেখি একটু, ভলিউমও একটু বাড়ছে গতকালকের তুলনায়। তো যাই হোক, এই হচ্ছে মার্কেটের অবস্থা। মার্কেট আসলে হঠাৎ করে উপরে, এখানে আসলে মার্কেটটা এখান থেকে কিন্তু ঘুরে যাওয়ার কথা ছিল, 5547 থেকে উপরের দিকে যাওয়ার কথা। এই জায়গাটা খুবই বাজেভাবে হয়েছে। এই জায়গাটা খুবই বাজেভাবে হয়েছে, যেটা আসলে এখান থেকে এখানে, যেটা আসলে কোনো একটা কারণ আছে। আজকে মার্কেটের পতনের পিছনে যে কোনো একটা
কারণ আছে। এটা আসলে নর্মালি মার্কেট পতন আমি বলবো না, এখানে অন্য কোনো কারণ থাকতে পারে যে না অনেকে প্রফিট টেকিং করছে এই জন্য মার্কেটের পতন হয়েছে। বিষয়টা আসলে এরকম না, অন্য কোনো কিছু থাকতে পারে। তো আপনারা একটু সাবধানে বিনিয়োগ করবেন, মার্জিন নেবেন না। আর মার্কেট আসলে এই যেমন আজকে আজকে আসলে শেয়ার বাই করার সময় ছিল, গত কয়েকদিন কিন্তু শেয়ার বাই করার সময় ছিল না। আমরা আসলে এই ভুলটা করি, এটা আমিও করি, আপনারাও করেন, সবাই করে। টাকা হাতে ক্যাশ থাকলে শেয়ার বাই করে বসে থাকি, কিন্তু আসলে বাই করার সময় হচ্ছে এখন। এই আস্তে আস্তে করে একদিনে না, আজকেও যে সব টাকার শেয়ার আজ কিছু কিছু করে বাই করবেন, দেখবেন কী হয় মার্কেটে প্রফিট হলে বের হয়ে আসবেন। এইভাবে আসলে সামনে আগাইতে হবে, যদি শেয়ার ব্যবসা করতে হয় তাহলে এভাবে করতে হবে। তো সবাই ভালো থাকবেন। আগামী দিন আমি মনে করি আরও কারেকশন হওয়ার সম্ভাবনা আছে। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।